আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকের ব্লগটা আজকের ব্লগটা আমরা রান্নাঘর থেকে শুরু করছি, কারণ একটা সুন্দর রেসিপি আমরা করবো, তাই তো বানাবো, একটা রান্না করবো। তো বলো তো কি রান্না? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পনির পাতুরি। এটা একটা নিরামিষ রেসিপি। হ্যাঁ, ইলিশ পাতুরি খেয়েছি বা পনির পাতুরি খাবো, তো আমি ভাবলাম যে এটা মাঝে মাঝে আমি বানাই, আর ভাবলাম যে আজকে তোমাদের সাথে শেয়ার করি, কারণ এটা একটা ইউনিক রেসিপিও আছে, আর সাথে করে নিরামিষ। আর আমি সবসময় চিকেন, ফিশ এগুলোই। হ্যাঁ, ভাদুবাদি বাটোবাটি গান করছো? তা আমি সবসময় চিকেনের আর ফিশের এই রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করে থাকি। নিরামিষ রেসিপি খুব একটা শেয়ার করা নেই আমার চ্যানেলে, তো আজকে যখন বানাচ্ছি তোমাদের সাথে শেয়ারও করে দেবো। তো এখানে কলা পাতা আনা হয়ে গেছে, একটা অনেক বড় পাতাটা মমতা দিয়ে এনে দিয়েছে, মানে আমাদের রান্নার দিদি। তো এটাকে এবার পিস পিস করে নেবো, নিয়ে একটু জলে দিয়ে ভাপিয়ে নেবো। তো এই যে কড়াইতে জল দিয়ে দিয়েছি, আর এবার এই কলা পাতাগুলোকে একটু ভাপিয়ে নেব। তো এবার পনিরটাকেও পিস পিস করে নেবো। এখানে আমি হাফ কেজি পনির নিয়েছিলাম, আর এখানে এই যে 2 পিস বেশি হয়েছিল সেটা সাইডে রেখে দিয়েছি। আগে আমি ওই যে ভেটকি মাছের পাতুরি যেমন হয় ঠিক ওই রকম টাইপের পিসটা করে নেবো, যাতে দেখতে অনেকটা ভেটকি মাছের পাতুরির মতন হলেও খেতে কিন্তু এটা পনির পাতুরি। তো এইভাবে পিস করে নিয়েছি, আর এর এবার একটু মোটা করে পিস করে নেবে, যাতে করে মাঝখান দিয়ে আর একটা মানে স্লাইস করা যায়। আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো যে কেমন লাগছে দেখতে। আপাতত তোমরা একটু ভালো করে মানে দেখলে পরে বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি। এই যে মাঝখান থেকে কেটে নিলাম পনিরের, আর এই যে মানে অনেকটা স্যান্ডউইচের মতন হবে। এর ভেতরটায় মানে ওই মশলাটা আমি দেব, সেটা পরে আমি তোমাদের সাথে শেয়ার করছি কি করে করছি। আপাতত এখানে যে কটা এরকম পিস হয় করে নেবো। আমার না এরকম পনির ভাপা, পাতুরি, তারপরে মানে যে কোনো, শুধু পনির বলে নয়, সেটা এগ দিয়েও হতে পারে বা ফিশ দিয়েও হতে পারে। আমি সব ধরনের পাতুরি খেতে খুব পছন্দ করি। চুনো মাছের পাতুরিও ভীষণ ভালোবাসি। একদিন করে তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো আমি সবকটাই কিন্তু এরকমভাবে পিস পিস করে নিচ্ছি। আর তারপরে ধরো যেগুলো আর পিস হবে না, মানে একদম এই শেষের মুখে, তখন আমি এগুলো এরকম পনিরের যেমন পিস করে ওইভাবে পিস করে নিয়েছি। তো দেখো এখানে সবকটাই কিন্তু আমার কাটা হয়ে গেছে। রান্নার জোগাড়যন্ত্রী করতে করতে মনে পড়েছে যে নারকেল নেই ফ্রিজে। দেখছি আমি না নারকেল যেহেতু কোড়াতে পারি না, সেই জন্য নারকেল কোড়া এমনি কিনে রাখি, প্যাকেটে পাওয়া যায়। তাই জন্য আমি অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছি। আমি ওয়েট করছি এলে পরে, তারপর আবার রান্নাটা শুরু করব। মোটামুটি সব হয়ে গেছে, পনির কাটা, তারপর হচ্ছে যে ভাপানো ছিল পাতাটা সেটা হয়ে গেছে। এখানে মশলাও মোটামুটি রেডি হয়ে গেছে। কোকোনাট কোড়াটা এলে পরে তাহলে ওই সাথে করে যে পোস্ত আর সর্ষে দিয়ে ওই পেস্টটা বানিয়ে নেবো। মিষ্টি এখন পেয়ে গেছে একটা জিনিস, মনে আনন্দে বাজাচ্ছে। আর এখানে আমার একটা এক্সট্রা পার্সেল একসাথে অর্ডার দিলে এটাই হয়তো কি আসছে বোঝা যায়। ও আচ্ছা, আমি যে টি শার্ট গুলো বাড়িতে পরি সেগুলোর জন্য প্যান্ট অর্ডার করেছিলাম, তো সেটা এটাও শুনতে পাচ্ছে না মনে হয়, কেউ চিন্তার আওয়াজ করছি। আচ্ছা, এই কটনের বলেছে হাফ প্যান্ট দুটো, একটা গ্রে একটা ব্ল্যাক, মানে এটা বুঝতে পারছি না কিসের আছে। সে চলে এসছে কোকোনাট। এবার চলো রান্নাটা শুরু করা যাক। এবার আমি ভাপার মশলাটা রেডি করে নেবো। এখানে 1 চামচ কালো সর্ষে নিয়েছি, 1 চামচ আমি সাদা সর্ষে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1 চামচ পোস্ত, আর নিয়েছি নারকেল কোড়া। এটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নেবে। যদি খুব একটু মিষ্টি মিষ্টি পছন্দ করো তাহলে 2 চামচ নেবে, আর যদি মনে হয় যে না খুব মিষ্টি না তাহলে 1 চামচ নিলেই হবে। আর এখানে 2টো কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি, ব্যাস। আর একটু নুন দিয়ে দেবে, পেস্ট করার সময় একটু নুন দিয়ে দিলে পরে তেতো হবে না। তো যাই হোক, আমি এমনি শুকনো শুকনো আগে একটু গুঁড়িয়ে নিয়ে
নিয়েছি, না হলে জল দিলে পরে কিন্তু পরে পেস্ট করা যায় না, মানে একটু দলা দলা হয়ে থাকে। তাই জন্য আমি এখানে পেস্ট করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে টক দই। এখানে আমি 2 চামচ মতন টক দই দিয়েছি আর তারপরে আমি পেস্ট করে নেব। আমি কোনো জল দিইনি, কারণ যখন আমি এটা মশলাটা নেব মানে তারপরে এই আমার যে মিক্সির জারটা আছে সেটা ধোয়া জল আমি অল্প একটু দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর যেহেতু এটা পনিরের ভেতরে দেবো না, তাতে করে মানে বেশি জল হয়ে গেলে আবার মানে গড়িয়ে পড়ে যাবে। যে মিক্সিতে আমি বেটেছিলাম সেটারই জার ধোয়া জলটা একটুখানি দিয়েছি আর তারপর একটু হলুদ দিয়ে ব্যাস মিক্সড করে নেবো। আর এবার হচ্ছে আসল কাজটা, যে পনিরগুলো আমি পিস পিস করে রেখে দিয়েছিলাম সেইগুলোর মধ্যে আমি এবার দেবো হচ্ছে এই সর্ষে পোস্ত বাটাটা। তো কলা পাতাটা দেখো এরকমভাবে আমি ভাপিয়ে নিয়েছি, যেহেতু সেই জন্য একটু তেল তেল মতন ছেড়ে দিয়েছে। আর এতে করে না ফোলটা খুব ভালোভাবে হয়। এইভাবে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পনির পোস্ত ভাপার জন্য যে মশলাটা রেডি করেছি সেটা। আর তারপরে দিয়ে ওপর থেকেও আমি একটুখানি দিয়ে দেবো এই সর্ষে বাটাটা, তাতে করে না মানে সফট হবে অনেক, না হলে কিন্তু ভালো লাগবে না, টেস্ট ভালো আসবে না। আর তারপরে যে যেমন ঝাল খাবে তেমন অনুযায়ী দেবে। আমি এখানে গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ যেহেতু আমার শ্বশুরমশাই খুব একটা ঝাল খেতে পারে না, সেই জন্য বাটার সময় আমি 2টো লঙ্কা দিয়েছি। আর এখানে যারা আমরা ধরো ঝাল খেতে পারি তো আমাদের জন্য এরকম কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, যেটা মেখে খেতে কিন্তু দারুণ লাগে। আর এবার একটা সুতো দিয়ে আমি খুব ভালোভাবে পেঁচিয়ে মানে মুড়িয়ে নেব। তোমাদের সাথে 3 রকমভাবেই আমি পদ্ধতিতে করে দেখাবো যে কেমন করে মানে এই পুরটা ভরবে। এখানে যেমন দেখালাম একটা মাঝখান থেকে কেটে নিয়েছিলাম, এটা দেখো 2টো পিসই করে নিয়েছি। তো এইভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই, খেতে সবকটা একই হয়। আর একটা যেগুলো হচ্ছে এরকম গোটা গোটা মতন হয়েছিল পনিরের পিসের মতন, সেইগুলো দিয়েও কিন্তু মানে একইভাবে আমি বানাচ্ছি। আর আমি না সর্ষের তেল দিতে ভুলে গেছিলাম, তাই ওপর থেকে এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তারপর ভাবলাম কতবার আমি সর্ষের তেল প্রত্যেক কটাই দেবো, সেই জন্য একেবারে মশলার মধ্যেই সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এবার যে কিউব পনিরগুলো ছিল সেগুলো আমি কলা পাতার মধ্যে দিয়ে ভালো করে সুতো দিয়ে পেঁচিয়ে নিচ্ছি। এইভাবে একে একে আমি সবকটা পনির ভাপা রেডি করে নিয়েছি। আর এবার আমি এটাকে ভেজে নেব। তোমরা চাইলে পরে ভাপিয়েও নিতে পারো, কিন্তু আমার ভাপার থেকে মানে ভাপা বলছি তো, কিন্তু ভাপার থেকে আমার একটুখানি তেলের মধ্যে যেটা সেঁকে নেই সেটা খেতে বেশি ভালো লাগে। আমাদের বাড়িতে প্রত্যেকে ওটা পছন্দ করি, কারণ একটু পোড়া পোড়া ওই ব্যাপারটা যেহেতু হয়। তো তোমরা যেটা পছন্দ করো সেটাই করবে। তোমরা চাইলে জলের মধ্যে দিয়ে ওটা মানে টিফিন বক্সে করে রেখে ওইভাবেও ভাপিয়ে নিতে পারো, বা একটা জলের মধ্যে একটা পাত্র রেখে তার মধ্যে ছিদ্র ছিদ্রওয়ালা যে মোমোর পাত্রগুলো হয় না, ওর মধ্যে রেখেও তোমরা ভাপিয়ে নিতে পারো। আমি সেটা করিনি, আমি করেছি হচ্ছে একটু কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে সেটাকে এপিট ওপিট করে ভালোভাবে আমি ভেজে নিয়েছি। মানে খুব তেলে কিন্তু ভাজলে হবে না, একদম সামান্য তেলে ভেজে নিতে হবে, ওটা আমাদের সবার খেতে পছন্দ হয়। তো সেইভাবে আমি একে একে প্রত্যেক কটা করে নিয়েছি। আর আমার না তেলে এই ভাজাভুজি করতে ভীষণ ভয় পাই, সেই জন্য হয়তো তোমরা দেখছো এরকম আমি দিয়েই পালিয়ে যাই। এক তো কলা পাতার মধ্যে ওই জলটা থাকে, তাতে করে ওই জল মানে তেল ছিটকায়। আর আমার মাছ ভাজতেও ভীষণ ভয় লাগে, এই জন্য সেই জন্য আমার সবসময় হাতিয়ার হচ্ছে ওই কড়াইয়ের ঢাকনা। তো এটা দিয়ে আমি আস্তে করে ঢেকে দিচ্ছি, আস্তে করে খুলে এপিট ওপিট উল্টে দিচ্ছি। আর আমি যেহেতু কড়াইয়ের মধ্যে করছি, 3টের বেশি তো হচ্ছে না। আর এরকম 3টে ধরো একবারে দিয়ে আমার 15 মিনিট মতন লাগছে। হালকা আছে যেহেতু ভাজছি আমি, বেশি আছে দিলে আবার পুড়ে যাবে, তো হালকা আছে কিন্তু ভাজতে হবে। মোটামুটি দেখো হয়ে গেছে, কলা পাতার উপরটা যখন একটু পুড়ে পুড়ে আসছে তার মানে কিন্তু এটা ভেতর থেকেও হয়ে এসছে। আর এবার আমি সব কটা মানে বাকি যে কটা আছে সে কটা ভেজে নেবো। রান্না বান্না তো হয়ে গেছে, কিন্তু এখনো খাওয়া হয়। আমরা ওয়েট করছি অভিক কখন আসবে, একসাথে লাঞ্চ করব। আর অভিক খেয়ে কি বলে দেখবো। আমি তো ভালোই বলবো, কিন্তু হ্যাঁ অভিকের অনেস্ট রিভিউ নেবো, আদৌ ভালো হয়েছে কি হয়নি। পাতুরি খুব একটা খারাপ হয় না, পাতুরি সবসময় খেতে ভালো হয়, যেমন করে বানানো হোক না কেন পাতুরি সবসময় খেতে ভালোই হয়। বলো বলো, সবসময় আমি নারকেল দিও না, নারকেল ছাড়াও বানাই, তো ভালোই হয় খেতে। ওরে বাবা, এখানে দেখো বৃষ্টি আসছে।
তুমি বৃষ্টি আসছো? এটা কোন বৃষ্টি আসছে? ভালো বৃষ্টি আসছে। আর তুমি কি দুধ বৃষ্টি? না না, তুমি দুধ ওরম করে ঝুঁকো না বাবা। চলো, আমার ভয় লাগে বৃষ্টিকে, আমি কখনো বারান্দায় আসতে দিই না ভয়ে। হ্যাঁ, সিকিউরিটি। হ্যাঁ চলো, এবার খেয়ে বলবে অভিজ্ঞতা কেমন। না, বাবা তখন খাইনি, বাবা তো বসে টিভি দেখছিল। আমার বউ সবকিছু কোয়ালিটি দিয়ে সুতোটাও কিনেছে, কত কোয়ালিটি ছেড়ে যাচ্ছে। কেমন আছে ভাবি? একদম পাতুরির মতন লাগছে। ভাত নাও। বাহ, থ্যাংক ইউ। না ভাত না, ভাত না, আমি টেস্ট ভালো আসছে। খাওয়াতে হবে। আর এটা হচ্ছে পিস পিস পনির দিয়ে যেটা ভাপাটা করেছে, সেমই, মানে শুধু পিস পিস। ওটা এমন ভেটকি মাছের মতন দেখতে লাগছিল, এটা ভেটকি মাছের মতন না। সো আমাদের রান্না বান্না খাওয়া সবটাই হয়ে গেছে, আর রেসিপিটা কিন্তু দারুণ হয়েছিল। অভিকে তো ভালো লেগেছে, আর বাকি সবারও ভালো লেগেছে। আমার তো ভালো লেগেছে, নিজে রান্না করলে কখনোই খারাপ হয় না। তো তোমরা অবশ্যই বাড়িতে বানিও, আর আশা করছি তোমাদের ভালো লাগে। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করো। আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টেক কেয়ার, বাই বাই।